হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু alpushiki.com। আজকে আমরা মূলত বিভিন্ন সংবাদ মাধ্যম অথবা নিউজ মিডিয়াতে আপনারা অ্যানিমেটেড হতে দেখেন, বা বাম থেকে ডান দিকে কিছু টেক্সট আমরা অ্যানিমেশন হতে দেখি। তো এই টেক্সটগুলো অ্যানিমেশন প্রিমিয়ার প্রোতে কিভাবে করে এবং প্রসেসগুলো কি, সেইগুলো আজকে আমরা একটু দেখার চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি সফটওয়্যারে চলে যাই। সফটওয়্যারে এসে প্রথমে আমি আমার রিসোর্সগুলো ইম্পোর্ট করে নিব। তো আমি এখান থেকে একটা ভিডিও আর ব্রেকিং নিউজ যে ডিজাইন আছে সেই ডিজাইনটা আমরা নিয়ে আসছি। সো অনেক সময় আমরা ব্রেকিং নিউজ আকারে দেখি, অনেক সময় টেক্সটটা জাস্ট বাম থেকে ডানে যায়, এরকম অ্যানিমেশনগুলো দেখি। তো সেটাকে আপনি নিজের মতো করে ডিজাইন করে নিতে পারেন। আপনার টেক্সট অ্যানিমেশন কিসের উপর হবে, আপনি ফটোশপ, ইলাস্ট্রেটর অথবা আপনি গুগল করলেও আপনি এই অ্যানিমেশনের জন্য যে ডিজাইনগুলো আছে ব্রেকিং নিউজের, এগুলো আপনি খুব সহজেই পেয়ে যাবেন। তো আমি আগে থেকে এরকম কিছু ডিজাইন আগে থেকে করে নিয়ে এসেছি। আমরা এখন একটা জাস্ট ভিডিও এটার উপরে ফেলে সিকোয়েন্স তৈরি করে নিব। তো স্টেপ নাম্বার 1 হচ্ছে আপনি ভিডিওটার উপরে আপনার যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা নিয়ে আসবেন, অথবা এখানে বসেও আপনি ডিজাইনটা চাইলে করতে পারবেন। তো আমি ডিজাইনটা একদম পুরো ভিডিওর উপরে প্লেস করে নিচ্ছি। সো এই ডিজাইনটা রাইট ক্লিক করে আমি এটাকে স্কেল টু ফ্রেম সাইজ করে নিচ্ছি, যাতে আমার এই পুরো ভিডিওর সাথে এটা ফ্রেম সাইজ ফিট হয়ে যায়। তো স্কেল করে দেওয়ার সাথে সাথে এখন আমার যেই স্টেপটা ফলো করতে হবে সেটা হচ্ছে আমার টেক্সট যেখানে অ্যানিমেশন হবে সেখানে আমার একটা শেপ থাকবে, সেই শেপটা আমি তৈরি করে দিব। তো প্রথমে আমি টুলস বার থেকে একটা টুলস ব্যবহার করছি, রেক্টেঙ্গেল টুল। এখান থেকে আমি একটা শেপ তৈরি করে নিচ্ছি, সাপোজ এরকম লম্বা করে যতটুকু আমার প্রয়োজন। যেখানে আমি টেক্সটটা সাজাবো সেটা আসলে কতটুকু মোটা হয়ে থাকবে সেটা। তো এটাকে সিলেক্ট করে আমরা চলে যাব ইফেক্ট কন্ট্রোল প্যানেলে। এখান থেকে আমি দেখব শেপ অন নামে একটা নতুন অপশন চলে আসবে। তো এটার মধ্যে গেলে আপনি শেপে কালার অন্যান্য বিষয়গুলো আপনি এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন। তো আমি প্রথমে এটাকে সাদা কালার করে দিচ্ছি, ফিল কালার হোয়াইট করে দিচ্ছি। সো ফিল কালার হোয়াইট করে দিলাম। আর আপনি চাইলে স্ট্রোক এখান থেকে দিতে পারেন, আর না চাইলে স্ট্রোক অফ করে দিতে পারেন। সো আমি স্ট্রোক অ্যাপ্লাই করছি না, এই অবস্থায় রেখে আমি এটাকে ডিসিলেক্ট করে দিচ্ছি। সো আমি এটাকে এখানে বসাবো, কিন্তু এটা আমার থাকবে নিচের লেয়ারে, মানে নিচের ট্র্যাকে থাকবে। সো আমি এটাকে নিচের ট্র্যাকে নিয়ে আসতেছি। আমার যে শেপটা যেখানে আমার টেক্সট অ্যানিমেশন হবে সেটা আমি নিচের ট্র্যাকে দিচ্ছি, আর আমার ব্রেকিং নিউজের টেক্সটটা আমি উপরে দিয়ে দিলাম, আর মাঝখানে আমার টেক্সট যেটা অ্যানিমেশন হবে সেটা থাকবে। সো এই অবস্থায় রেখে আমি চলে যাব ফাইল থেকে চলে আসবো নিউ, এখান থেকে চলে আসবে লেগেসি টাইটেল। সো লেগেসি টাইটেলে ক্লিক করার সাথে সাথে আপনাকে একটা পপ আপ স্ক্রিন দিবে। এই স্ক্রিনে আপনি আপনার মতো করে নাম লিখে রাখবেন। যেমন আমি এখানে সাপোজ এটাকে আমরা ক্রল টেক্সট বলি। সো আমি অ্যানিমেটেড টেক্সট এটা লিখে ওকে করে দিচ্ছি। আর ডাইমেনশন আমার ভিডিওর যেই সিকোয়েন্স আছে, যেই ডাইমেনশন আছে আমি ঠিক তাই রাখতেছি, এখানে কোনো পরিবর্তন আমি করছি না, করে ওকে করে দিচ্ছি। সো ওকে করে দিলে এখানে আপনাকে বলবে যে আপনি যা নিচ্ছেন সেগুলো সব ঠিকঠাক আছে। এখানে কিছু লেখা দিবে, আপনি চাইলে এটাকে ওকে করে কন্টিনিউ করতে পারেন। সো এই অবস্থায় আমি আমার টেক্সট লেখার জন্য টাইপ টুলটা সিলেক্ট করব। সো টাইপ টুলটাকে জাস্ট যে কোনো একটা জায়গায় ক্লিক করে আপনি আপনার মতো লেখা শুরু করবেন। সো এখান থেকে আপনারা দেখতে পাবেন এই যে ফন্টের টাইপ আছে, এখান থেকে ফন্ট চুজ করতে পারবেন, স্টাইল আছে, সাইজ আছে, যে কোনো কিছু আপনি এখান থেকে চুজ করে নিতে পারবেন। সো আমি একটু সাইজটাকে 500 করে নিচ্ছি, সাপোজ 500 করে নিলাম। দেখি এখানে লিখে টেক্সটগুলো। সো এই যে আমার টেক্সটগুলো চলে আসলো। নাও এখন আমি এটাকে জাস্ট একটা ফন্ট কনভার্ট করে দিব আমি আমার মতো করে। এখন এখান থেকে আমরা একটা ফন্ট চুজ করব, যেমন ইউএন বাংলা একটা ফন্ট নিচ্ছি। যেই ফন্ট আপনার ইনস্টল থাকবে সেই ফন্ট আপনারা এখান থেকে চুজ করে নেবেন। দেন যেহেতু ইউএন বাংলা এটা এনসি ফরম্যাটে সাপোর্ট দেয়, সো আমি আগে থেকে কিছু টেক্সট আমি লিখে রাখছি। সো এই টেক্সটটাকে আমরা কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি। দেন এটাকে অব্র থেকে আমরা যদি কনভার্ট করে নিই, সো এটাকে অব্র থেকে কনভার্ট করে নিচ্ছি। আমরা বিজয় 52 যারা লিখতে পারি তারা এমনিতে নর্মালি লিখলেও হবে। আমরা জাস্ট নর্মালি এখান থেকে ইউনিকোডটাকে বিজয় 52তে কনভার্ট করে নিলাম। সো এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা চলে যাব
সফটওয়্যারে। সো এইখানে এসে আমরা জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। সো আপনি আপনার মতো কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন। নাও এটাকে আপনি আপনার মতো জাস্ট সাজিয়ে নেন। যেমন আমরা একটু ছোট করে নিচ্ছি ফন্টের সাইজ, তারপরে এটাকে আমরা জাস্ট নিজের মতো করে এক লাইন করে নিচ্ছি। সো এক লাইন করে নিলাম। নাও এখন আপনি এটাকে আপনি আপনার মতো করে বড় করে নেন, কোনো সমস্যা নেই। আপনি এটাকে বোল্ড করে নিতে পারেন যদি ফন্টের স্টাইলটা বোল্ড থাকে। সো যদি না থাকে তাহলে আপনি যেভাবে চান সেভাবে কাজ করে নিতে পারেন। সো আমাদের কালার এখান থেকে আমরা হচ্ছে ব্ল্যাক করে দিব। সো ব্ল্যাক করে দিলাম, অথবা ব্ল্যাক একদম ব্ল্যাক করলে খারাপ লাগতে পারে, আমরা এখান থেকে গ্রে করে দিলাম। সো এই অবস্থায় আপনি আপনার শেপের উপরে টেক্সটটাকে জাস্ট নিয়ে আসবেন। সো এইভাবে আমরা নিয়ে আসলাম। নাও টেক্সট লেখার পরে আপনার যে কাজটা হবে সেই কাজটা হচ্ছে এখান থেকে এই ছোট একটা আইকন আছে, এই আইকনটা হচ্ছে এই যে অ্যানিমেশনটা হয়, এই অ্যানিমেশনটার নামটা হচ্ছে ক্রল টেক্সট অ্যানিমেশন। সো এইখান থেকে আপনাকে ক্লিক করে রোল বা ক্রল অপশন থেকে আপনাকে ক্রল লেফটটা চুজ করতে হবে। সো ক্রল লেফট মানে আপনার এই বাম থেকে ডান দিকে যাবে, আর আপনি চাইলে এটাকে ডান থেকে বাম দিকে নিতে পারেন। সো ক্রল লেফট চুজ করলাম। দেন এখান থেকে আমরা আসলে টাইমিংটা কীভাবে হচ্ছে, আমরা চাচ্ছি হচ্ছে স্ক্রিনের বাইরে থেকে লেখাটা শুরু হবে আবার স্ক্রিনের বাইরে চলে যাবে। সো দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এখান থেকে স্টার্ট অফ স্ক্রিন নিব এবং এন্ড অফ স্ক্রিন, এই দুইটা অপশনে টিক চিহ্ন দিয়ে দেবো। দেন বাকি আর কিছুই করতে হবে না, জাস্ট ওকে। সো ওকে করে দেওয়ার পরে আপনার এই অবস্থায় আসবে। আপনি যদি চান এখানে অ্যাডজাস্ট করে নেবেন তো অ্যাডজাস্ট করে নিতে পারেন, আর না হলে এই অবস্থায় আপনি কেটে দেবেন। সো কেটে দেওয়ার সাথে সাথে আপনি প্রজেক্ট প্যানেলে দেখবেন আপনার ওই যে অ্যানিমেটেড টেক্সট নামে আমরা প্রথম যখন লিগেসি টাইটেল ক্রিয়েট করছিলাম তখন যে নামটা দিয়ে দিয়েছিলাম এরকম একটা প্রিসেট চলে আসবে বা একটা গ্রাফিক্যাল এলিমেন্ট চলে আসবে। এটাকে আপনি জাস্ট আপনার টাইমলাইনে নিয়ে আসবেন। সো যেহেতু আমরা এই টেক্সটটার উপরে আর এই টেক্সটটার নিচে দিব, দ্যাটস ওয়াই আমরা এটা মাঝখানে প্লেস করে দিলাম। নাও এইটাকে আমরা এখন যত বড় করব তত হচ্ছে অ্যানিমেশনটা স্লো হবে, যত ফাস্ট করব তত অ্যানিমেশনের এই লেন্থটাকে কমাই দিতে হবে। সো নাও আমরা যদি একটু প্লে দেই, সো লেটস সি। সো নাও দেখেন টেক্সটটা কিন্তু আসা শুরু করছে। আপনি যদি চান এটাকে আরেকটু ফাস্ট করে দিবেন তাহলে আপনারা এই যে টেক্সটের যে লেন্থটা আছে একটু লেন্থটা কমাই দিলাম। নাও আমি যদি আপনাদেরকে প্লে দিয়ে এখন দেখাই এটাকে বড় করে, সো নাও দেখবেন এখন এটা একটু ফাস্ট আসবে। সো নাও এখন কিন্তু এটা ফাস্ট চলে আসছে। আপনারা যদি চান এটাকে আরেকটু স্লো করবেন তাহলে এটাকে বাড়িয়ে দেন, সো এটা স্লো হবে। সো এইভাবে করে আপনারা এটাকে ফাস্ট এবং স্লো করতে পারেন। খুবই ইফেক্টিভ একটা কাজ। আপনারা যারা ব্লগিং করতে চান অথবা যারা এরকম নিউজ কন্টেন্ট নিয়ে কাজ করতে চান তারা এরকম টেক্সট অ্যানিমেশন কিন্তু খুব সহজে, বাংলা বলেন ইংরেজি বলেন যে কোনো টেক্সট খুব সহজেই কিন্তু এরকম অ্যানিমেট করা যায়। অথবা কোনো কোম্পানির ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে নিজের কিছু প্রমোশনাল টেক্সট এখানে অ্যানিমেট করতে চান তারাও কিন্তু এভাবে অ্যানিমেশন করতে পারবেন। সো প্রসেসটা এবং টিউটোরিয়ালটা খুব অল্প বা ছোট বা সহজ হলেও এটা ইফেক্টিভ। তো যারা এতক্ষণ দেখলেন টিউটোরিয়ালটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর কারো কোনো কোশ্চেন থাকলে দ্বিধাবোধ না করে কমেন্ট করতে থাকবেন, আমরা কমেন্টে রিপ্লাই দেবো। তো এই ছিল আজকের টিউটোরিয়াল, আশা করি ভালো লেগেছে। ইনশাল্লাহ নেক্সট কোনো পর্বে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।